সল বিস্কুট সল। নীল যাবে না তুমি? তুমি কি ভুলে গেছো তোমার মায়ের শরীর খারাপ? হ্যাঁ, তোমার মা অসুস্থ, ভুলে গেছো? আমাকে নিয়ে বাড়ি চলো, বাড়ি চলো আমাকে নিয়ে। খেয়াল আছে মম। ধরো আমাকে, ধরো আমাকে। বল ম্যাম। ম্যাম ম্যাম আর ইউ ওকে? ইয়েস ইয়েস আই এম ওকে। চলো গাড়িতে চলো। বাড়িতে নিয়ে চলো আমাকে। আমি ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক আছে চলো। ওই জায়গাতেই তো আমার মেয়েটা মরল গিন্নিমা, আর ওখানে আমি লবঙ্গকে পেলাম। মুখটা দেখে কিরকম মায়া পড়ে গেল গো। ঠিক বলেছ, ওকে ভালো না বেশে পারা যায় না, কিন্তু মেয়েটা গেল কোথায়? আমি দেখি গিন্নিমা, আবার কোন অভাগীর কোল খালি হলো। ও দিম্মা, আমার মধ্যে কপাল কালো পড়েনি, আজকে কেউ মরেনি। অ্যাক্সিডেন্টের কথা শুনলেই বুকের ভেতরটা কিরকম ছ্যাঁত করে ওঠে। ভাবি তারকারা খুশি আবার কোন মায়ের কোল খালি করলো। রাক্ষসী কার কি করবে? সে তো নিজেই কাঁধ হয়ে পড়ে আছে। তারকা রাক্ষসী কাত হয়ে পড়ে আছে, তার মানে বৌমা। শাওরি মায়ের শরীরটা বোধহয় খারাপ হয়েছে জানো, বেহুশেই পড়েছিলেন। তবে এখন চিন্তার কোনো কারণ নাই, হুঁশ হয়ে গেছে। ওনার ছেলে বোধহয় এতক্ষণে ওনারে বাড়ি নিয়ে গেছেন। কিন্তু লবঙ্গ, তোর মুখটা এরকম আধার কেন মা? চোখে জল, কাঁদছিলি? কাঁদবি না? তারকা রাক্ষসী কঙ্গালে গাড়িয়ে দিল, বলে ছেলে পাশে কি করছো, দূর হয়ে যাও বেয়াই মেয়ে। কেন চুপ করবে? হ্যাঁ, কেন চুপ করবে? এইসব কথা তোকে বলেছে? তুই চুপ করে শুনেছিস? চুপ করে থাকবি না, ঘুরে দাঁড়াতে শেখ। তোকে যদি আর একবার এসব কথা বলে না, আমি কিন্তু চুপ করে থাকবো না লবঙ্গ, আমি চুপ করে থাকবো না। এসব তো চলতেই থাকবে, চলবেই। বৌমাকে নিজের হাতটা চুপ করে মেনে নিতে পারবে? পারবে না। এত সহজে মাথা গরম করলে চলবে বলো তো? লবঙ্গ চুপ করে চলে এসেছে, ভালোই তো করেছে, কিন্তু কি হয়েছে লবঙ্গ? এখানে কেন? আমার ছেলের পাশে কেন? কেন নীলের পাশে? তুমি যাও, যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। তুমি জানো না ওকে, তুমি একদম চেনো না। ওর মতলব আমি টের পেয়েছি। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেবে, তাই তো? জেনে রেখো, আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু পারবে না, পারবে না। তুমি যাও, যাও, চলে যাও এখান থেকে। ব্লাড প্রেশারটা এতটা বাড়িয়ে ফেললেন কি করে? এটা তো হবারই কথা ছিল আসলে। এখন ভালোই তো ছিলেন। হ্যাঁ, আসলে ওই নতুন রেস্টুরেন্টের ইনঅগারেশন হলো তো, সেটা নিয়ে একটু। না আসলে ওই সারা বাংলা ঘুরে ঘুরে অনেক কষ্ট করে খুঁজে কুকবার করতে হয়েছে, তো সেই কারণেই আর কি। আমি কাগজে পড়েছিলাম, বেশ প্রশংসা করেছে, আর কয়েকটা মেনুর নাম দিয়েছিল, সে তো আমি শুনিনি কোনোদিন। একদিন আসতে হবে, মিসেসও বলছিল। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আসবেন একদিন, আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের ওয়েলকাম করব। হ্যাঁ আসবো তো, কিন্তু ম্যাডাম প্লিজ ওয়েলকাম করার কথা ভাববেন না। আপনার প্রেশারটা কিন্তু একটু
বেশি হাই। কাজের প্রেশারটা কম করুন, স্ট্রেস নেবেন। চিন্তার কিছু নেই তো ডাক্তারবাবু? আর আপনার একটু দেখবেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এখন কিন্তু কমপ্লিট রেস্ট, ওষুধ চলবে। আচ্ছা ডক্টর, আর কোনো মেডিকেল টেস্ট করার দরকার আছে? আজ আর কিছু দরকার হবে বলে মনে হচ্ছে না, কাল একবার এসে দেখে যান। না না না, আমি বলছিলাম কি ডাক্তারবাবু, যে মানে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই তো? দেখুন, এই একই রকম টেনশন এবং স্ট্রেস যদি চলতে থাকে তাহলে ভয়ের কারণ আছে বই কি। আর আপনার কিসের এত চিন্তা ম্যাডাম? হ্যাঁ, আপনার ছেলে এখন বড় হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে, ওর উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিন। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি। আসুন আসুন। হ্যাঁ, ইন্দ্রাণী, আশা করি ডাক্তারবাবু যে কথাগুলো বলে গেলেন সেগুলো মনে রাখবে। হ্যাঁ, তোমরা তো মনে রাখতে দিলে তো। একটু বসে, একটু বসে। তোমরা কেউ কেউ আমাকে শান্তিতে থাকতে দেবে? এই তো ডাক্তারের সামনে কতগুলো কথা বলে খোঁচা দিয়ে হাসছিলে তো তোমরা, সবাই হাসছিলে, আমি দেখেছি। তোমার মা, তিনিও তো আমাকে শান্তি দেবেন না। তিনি আমার নিজের শাশুড়ি, কিন্তু এক গাদা লোকের সামনে কিরকম আমাকে ইনসাল্ট করলেন। সেরিব্রাল অ্যাটাক হয়নি, এটাই ভালো। শুনিয়া তো সেটাই চেয়েছিলেন, কে জানে। সব তুমি কি বলছো বলো তো? মা কেন চাইবেন যে তুমি অসুস্থ হও? আমি জানি মা সবসময় ন্যায্য কথা বলেন, এবং সেটাতে যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে আমার কিছু বলার নেই। মানে তোমার মায়ের কিচ্ছু করা ছিল না, তাই তো? না, তুমি এটা বলছো যে আরে শান্ত হন গিয়েছে। দাদা, আপনারা কেন এরকম করছেন? দিদি ভাইয়ের শরীরটা তো ভালো নেই না, এখন এই প্রসঙ্গে আলোচনা করে লাভটা কি? তাছাড়া জেঠিমা যখন এখানে নেই, তিনি যখন এ বাড়ি ছেড়ে একেবারে চলেই গেছেন, তখন কেন তাকে এই প্রসঙ্গে কেন টেনে আনছেন বলুন তো? কি দরকার? আপনারা ছাড়ুন না এই প্রসঙ্গ, কেন এরকম করছেন? এরকম আঘাত আরো অনেক আসবে লবঙ্গ। উঠতে বসতে তোকে অপমান করা হবে, তোর আর তোর হোটেলের ক্ষতি করার চেষ্টা করা হবে, পদে পদে তোকে অপমান করার চেষ্টা করা হবে। তোকে দাঁতে দাঁত চিপে সব সহ্য করতে হবে, মুখ বুজে সব সহ্য করতে হবে লবঙ্গ। কিন্তু তোকে লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ে তোকে জিততে হবে, হেরে গেলে চলবে না। তুই আমাকে বলেছিস না, চোখের জল ফেললে মনের আগুন নিভে যায়? সেরকম আমি তোকে বলছি, চোখের জল ফেলিস না। চোখের জল ফেললে মনের আগুন সত্যি সত্যি নিভে যায়। মনের আগুনটা জ্বালিয়ে রাখতে হবে, তোকে জিততে হবে, জিততেই হবে, যাতে তোর এই জিত দেখে আরো অনেক অনেক মেয়ে লড়াই করবার সাহস পায়, জিততে পারার সাহস পায়। তোকে জিততেই হবে, তোকে জিততেই হবে লবঙ্গ। কিন্তু ঠাকুমা, সত্যি এমন হবে? সত্যি আমি পারবো? পারবি লবঙ্গ, তুই নিশ্চয়ই পারবি। তোর স্বপ্ন দেখে আমিও যে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি। তোকে পারতেই হবে, এই লড়াই তোকে জিততেই হবে লবঙ্গ, তুই পারবি। এই লড়াই তোকে জিততেই হবে, তুই পারবি, নিশ্চয়ই পারবি। চেনা ফুলের ছাঁচ ভেঙে সে নতুন ঝাঁঝের ফুল। ফুলদানিতে সাজবে না সে ঝাঁঝেতে মশগুল, সে ঝাঁঝ লবঙ্গ ফুল, ঝাঁঝ লবঙ্গ ফুল। আমি লবঙ্গকেও বাড়িতে ফিরিয়ে আনবো, আর তোমাকে সেটাও মানতে হবে। লবঙ্গ আসবে এই বাড়িতে? হ্যাঁ।
এটাই তো ওর আসল জায়গা। আমি কতবার বলবো যে এই বিয়েটাকে আমি মানি না, জাস্ট মানি না। আমার আর লবঙ্গর বিয়েটা তোমায় মানতে হবে। তুমি শর্তে রাজি কি না? ঝাঁঝলো